তুমি আমার মাবুদকে আমার আল্লাহরে তুমি জানায়া দাও আমার উম্মতেরা যেই রক্ত মাখা জমিনের মধ্যে থাকবে আমি নবীও সেই রক্ত মাখা জমিনের মধ্যে থাকবো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার গুনাহগার উম্মতেরা যেই রক্ত জমিনের মধ্যে রক্ত মাখা জমিনে থাকবে আমি নবী যাব না রে, আমি নবী এই রক্ত মাখা জমিনের মধ্যে থাকবো। ওই সময় জিবরাইল আল্লাহর নবী আল্লাহর কাছে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমার হাবিব রে তুমি রক্ত মাখা জমিনের মধ্যে তুমি কেন থাকতে চাও তুমি বলো বলো। ওই সময়ের ভিতর আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো মাবুদ গো আমি কেন রক্ত মাখা জমিনের মধ্যে থাকতে চাই তুমি শোনো। আমার গুনাহগার উম্মতেরা এই জমিনের মধ্যে থেকে নবী কই করে তারা চিৎকার করবে। ওই সময় আমি নবী আমার উম্মতের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব রে তোমার উম্মতের জন্য তুমি চিন্তা করেছো, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা যদি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী গো আপনার উম্মতকে জানায়া দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তারা যেন তুমি গো নবী গো তোমাকে যারা ভালোবাসবে ওই ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ কি করে দিব তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ গো নবী গো আমি তোমাদেরকেও জানতে দিব না, তোমার গুনাহগার উম্মতের খবরটা আমি জানতে দিব না। আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব ও আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের তোমার কাছে একটা ফরিয়াদ, আমার খবরটা আমার এই ফরিয়াদটা কি মানবে? আমার এই দরখাস্ত। বলে কি দরখাস্ত? বলে ও মাবুদ অন্যান্য নবীর সমস্ত ডায়েরিগুলো তো তোমার কাছে এসে পৌঁছায়া দিবে, দিবে না নাই? বলে দিবে। বলে আমার গুনাহগার উম্মতের ডায়েরিগুলোও তো তোমাকে দিবে? বলে দিবে। বলে মাবুদ গো এই গুনাহগার আমার উম্মত যারা হবে আমার উম্মতের ডায়েরিগুলো জানি আপনার হাতে জানি রাখেন না, অন্যান্য নবীরা জানি দেখে না। দেখছেন ওই অন্যান্য নবীরা জানি দেখে না, এই ডায়েরি আমার হাতে উঠাইয়া দিবেন।